এক রোহিত শর্মার কাছে যেন উড়ে গেল ইংল্যান্ড। দীর্ঘদিন পর রানে ফিরেছেন। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন 63 বলে। সেটাই শেষ। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে রোহিতের ব্যাটে নেই সেঞ্চুরির দেখা। সেই সেঞ্চুরির সুবাদেই ইংল্যান্ডের দেওয়া 305 রানের টার্গেট ভারত পেরিয়েছে 33 বল হাতে রেখে। ওয়ানডে ক্রিকেটে ভারতের সামনে 300 স্কোরও এখন নিরাপদ না, সেটাই যেন বার্তা দিয়ে রেখেছে তারা। অন্তত গৌতম গম্ভীরের শিশুদের কাছে এমন স্কোর যেন নিতান্তই মামুলি ইস্যু। মারকুটে ভারত কটকে অন্তত সেই বার্তাই দিয়েছে। এই হারের মাধ্যমে অবশ্য ইংল্যান্ডের আক্ষেপ গিয়ে পৌঁছালো 43 বছরে। ভারতকে তাদের মাটিতে শেষবার ইংলিশরা ওয়ানডে সিরিজে হারিয়েছিল 1982 সালে। তারপর থেকে অনেক দল নিয়ে এসেছে তারা, কিন্তু ম্যান ইন ব্লুদের হারানো হয়নি। গতকালের ম্যাচটি চলতি সিরিজের ইংল্যান্ডের হার নিশ্চিত করেছে, সেই সঙ্গে বাংলাদেশকেও কিছুটা অন্তত লজ্জা থেকে মুক্তি দিয়েছে। ইংল্যান্ডের ফর্মটা ভালো নেই ওয়ানডে ফরম্যাটে। একের পর এক ম্যাচ হেরেছে তারা। সেই সুবাদেই 2023 বিশ্বকাপ পরবর্তী সময়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় বাংলাদেশের সঙ্গে সবার উপরে উঠে এসেছে জস বাটলারদের দল। বিশ্বকাপ পরবর্তী সময়ে নিজেদের খেলা 22 ম্যাচের মধ্যে ইংল্যান্ড হেরেছে 15 ম্যাচে। বাংলাদেশ অবশ্য 21 ম্যাচেই পেয়েছে 15 হারের স্বাদ। ইংল্যান্ড অবশ্য নাম লিখিয়েছে আরেক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের বইয়ে। ওয়ানডে ম্যাচে দলীয় সংগ্রহ 300 করার পরেও সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে তারা। টপকেছে গতকালেরই প্রতিপক্ষ ভারতের আগের রেকর্ডকে। ওয়ানডে ম্যাচে 99 বার 300 এর বেশি স্কোর করে ইংল্যান্ড হেরেছে 28 ম্যাচে। ভারত 136 ম্যাচে 300 এর বেশি স্কোর করে হেরেছে 27টি ম্যাচে। তালিকায় এরপরেই আছে 62 বার 300 প্লাস স্কোর করা ওয়েস্ট ইন্ডিজ এবং 87 বার 300 পেরোনো শ্রীলঙ্কা।